আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দু। আমরা জানি যে গীবত একটি নিন্দনীয় এবং গর্হিত কাজ। ইসলামে গীবত সম্পর্কে যারা গীবত করে এদেরকে অনেক ভর্ৎসনা করেছে। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে গ্রহণযোগ্য অসংখ্য অগণিত হাদিস রয়েছে যে যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। গীবত হচ্ছে কোনো ব্যক্তি কারো আড়ালে তার দোষ চর্চা করা, অর্থাৎ একজন ব্যক্তি একটি দোষ করে ফেলেছে অথবা ইচ্ছে করে হোক অনিচ্ছে করেই হোক, একজন ব্যক্তি যদি কোনো দোষ করে তার এই দোষ সম্পর্কে তার আড়ালে অন্য কারো কাছে বলা, এটা হচ্ছে গীবত। আর সে ব্যক্তি বাস্তবেই যদি এই দোষ বা এই অপরাধটি না করে থাকে তাহলে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অপবাদ বলছেন। অপবাদের যে শাস্তি এই দোষ চর্চাকারীর সে একই শাস্তি হবে। কিন্তু যদি সেই কাজটি অপরাধটি করেই থাকে তাহলে তখন গিয়ে এই অপরাধটি তার পিছনে চর্চা করার কারণে এটি গীবতের অন্তর্ভুক্ত হবে। তবে কিতাবাদি থেকে জানা যায় যে শুধুমাত্র ৬টা কারণে অন্যের দোষ পিছনে তার দোষ চর্চা করা জায়েজ আছে, যেটাকে গীবত বলা হয়। অর্থাৎ ৬ কারণে মানুষ অন্যের গীবত করতে পারবে। এই ৬টি কারণ আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব রিয়াদুস সালিহিনে উল্লেখ করেছেন এবং আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরুর রুহুল মাআনির মধ্যে সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে এই আলোচনাটি করেছেন। এই ৬ কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে জুলুম। অর্থাৎ কেউ যদি অন্য কারো উপর জুলুম করে তখন ওই মাজলুম ব্যক্তি জালেমের বিপক্ষে, জালেমের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধান অথবা আদালতে গিয়ে মামলা দায়ের করবে এবং জালেমের কৃত যে কাজ সেই কাজ সম্পর্কে তার সেই মাজলুম ব্যক্তি ইনসাফ পাওয়ার আশায় কাজী সাহেবের কাছে, বিচারকের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে অথবা এমন কোনো ব্যক্তির কাছে বলতে পারবে যে তাকে ইনসাফ এনে দেওয়ার শক্তি রাখে। তৃতীয় প্রকারটি হচ্ছে যে কারণে গীবত করা জায়েজ আছে, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের কাজে অথবা কোনো গর্হিত অশ্লীল কোন কাজে লিপ্ত থাকে তখন তাকে এই কাজ থেকে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যেই এই ব্যক্তির উপর দাপট খাটাতে পারবে, এই ব্যক্তিকে তার অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে, এমন ব্যক্তিকে জানানো যে অমুক ব্যক্তি এই গর্হিত কাজটি, এই খারাপ কাজটি করছে। এটা তার পিছনে বললেও এটা গীবত হবে, তবে এই গীবতের কারণে গুনাহ হবে না। তৃতীয় নাম্বার যে বিষয়ের কারণে গীবত জায়েজ সেটি হচ্ছে শরঈ কোনো মাসআলা সম্পর্কে জানতে যদি কোনো মুফতি সাহেব কোনো বিজ্ঞ আলেমের দ্বারস্থ হন তখন ওই মাসআলার সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক থাকে, কোনো ব্যক্তির সংশ্লিষ্ট থাকে, তখন ওই ব্যক্তির পেছনে তার দোষ চর্চা করা জায়েজ আছে এই মাসআলার সমাধানের জন্য। অর্থাৎ আপনার কারোর সাথে কোনো সমস্যা হয়েছে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়, তখন স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী স্ত্রীর সম্পর্কে মুফতি সাহেবের কাছে বলতে পারবে। এটি হচ্ছে গীবত হইলেও শরীয়তের সমাধানের জন্য এই গীবত করা জায়েজ আছে। ৪ নম্বর কারণ হচ্ছে সাধারণ মানুষকে ধোঁকা থেকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ। অর্থাৎ কোনো শরঈ অথবা যে কোনো বিষয়ে যদি কেউ ভ্রান্তি ছড়ায় সমাজের মধ্যে তখন এই বিষয়ে ওলামায়ে কেরাম মানুষকে ভ্রান্তি থেকে বাঁচানোর জন্য এই যে ব্যক্তি এই ভ্রান্তি ছড়াচ্ছে তার বিরুদ্ধে কথা বলা জায়েজ আছে। যেমন যেমন কেউ কোনো মাসআলার ভুল
ব্যাখ্যা করছে, অথবা কোনো মাসআলায় কোনো বিষয়ে ভুল মাসআলা বর্ণনা করছে, অথবা কোনো হাদিসের বিষয়ে ভুল ব্যাখ্যা করছে, ভুল বর্ণনা করছে, তখন উম্মতকে এই ভ্রান্তি থেকে, এই ভুল থেকে বাঁচানোর জন্য সরাসরি প্রকাশ্যে বিভিন্ন জায়গায় তার ব্যাপারে মানুষকে সতর্ক করা এবং তার বর্ণিত মাসআলা সম্পর্কে মানুষকে সতর্ক করা জরুরি, মানুষকে ভ্রান্তি থেকে বাঁচানোর জন্য। এই কারণে গীবত করা জায়েজ আছে। ৫ নম্বর কারণ হচ্ছে, কেউ যদি প্রকাশ্যে কোনো গর্হিত কাজ, কোনো খারাপ কাজ, কোনো অশ্লীল কাজ করে, তখন এর মাধ্যমে যেন মানুষ প্রভাবিত না হয়, কোনো মুসলমান প্রভাবিত না হয়, এই কারণে যেই প্রকাশ্যে গর্হিত অথবা খারাপ কাজটি করছে তার ব্যাপারে উম্মতকে হুঁশিয়ারি করা, সতর্ক করার জন্য তার ব্যাপারে গীবত করা যাইতেছে। অর্থাৎ যেমন কেউ প্রকাশ্যে কোনো নাচ গান অথবা অশ্লীল কোনো কর্মকাণ্ড করছে, এমত অবস্থায় মানুষ তার দ্বারা প্রভাবিত হচ্ছে, তার অনুসরণ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এমত অবস্থায় মানুষকে এই ভ্রান্তি থেকে, এই অশ্লীলতার প্রতি আকর্ষিত হওয়া থেকে বাঁচানোর জন্য এই ব্যক্তি সম্পর্কে, তার প্রকাশিত অশ্লীলতা সম্পর্কে, তার গর্হিত কাজ সম্পর্কে মানুষকে সতর্ক করা জরুরি। এই জন্য প্রকাশ্যে তার গীবত করা যায় না। ৬ নাম্বার হচ্ছে কারো পরিচয়। কেউ কোনো খারাপ কোনো নামে পরিচিত, যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, উনি আমস না বললে সুলাইমান, শুধু সুলাইমান বললে ওনাকে চেনা যায় না, বরং সুলাইমান আল্লাহ আমাস যদি বলা হয় তাকে চেনা যায়। তখন এইরকম কোন ব্যক্তি, আমাস রাহিমাহুল্লাহ তাআলার মতো এরকম কোন ব্যক্তি যদি তার খারাপ কোনো নামে প্রসিদ্ধ হয়ে যায়, তখন তার পরিচয় মানুষকে দেওয়ার জন্য তার এই যে নামটি, দোষযুক্ত যে নামটি, এই নামটি ব্যবহার করা তার পেছনে জায়েজ আছে। এই ৬টি কারণ ছাড়া আর কোনো কারণে গীবত করা জায়েজ নেই, এবং এই ৬টি কারণের মধ্যেও যতটুকু প্রয়োজন ততটুকু, এর অতিরিক্ত করাও জায়েজ নেই।